মানে 2 বছর পরে, করোনার 2 বছর পরে আবার আমি টিভিতে বসছি। 2 বছর তো আমাদের প্যান্ডেমিকে আমরা সবাই ঘরে বন্ধ ছিলাম। তো প্রথমেই আমি আমার যত দর্শক আছে তাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলি, কেন রিলেটেড টু রিলেটেড আর কি, হ্যাপি নিউ ইয়ার। এবার আমি তবে আজকে আমি যেটা, আপনারা আমাকে জানেন যে আমি আর কি ট্যারো কার্ড রিডার বা আর কি এনার্জি হিলার, এটা এনার্জি রিলেটেড একটা জিনিস নিয়ে বসেছি। সেটা হচ্ছে আজকে আমি যে প্রোগ্রামটা করছি সেটা বেসিক্যালি আপনার হেলথ রিলেটেড। কেন আমরা এখন প্রত্যেকেই, এখন আগে যেমন আমরা বলতাম যে স্টে ব্লেসড, এখন আমরা বলি স্টে হেলদি অ্যান্ড ব্লেসড। তো আমাদের হেলথটা এখন একটা বিরাট ব্যাপার। তো আমি হেলথের ব্যাপারেই একটা জিনিস করব, যেটা টোটালি মানে আমি বলতে পারি অল্টারনেটিভ থেরাপি বা আর কি হলিস্টিক একটা থেরাপি। এইটা আমরা নিজেরাই করতে পারি। এর জন্য মানে ধরুন আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু ওটা কন্ট্রোল হচ্ছে না। যখন কন্ট্রোল হচ্ছে না তখন আপনি এই যে আমি আমাদের হাতে এই আমি জানি না, এখানে আমি ম্যাগনেট থেরাপি করব। তো এই ম্যাগনেট থেরাপি যখন করবো, কি হয়, ম্যাগনেট কি করে, ম্যাগনেট হচ্ছে আমাদের বডিতে যে ব্লাড ফ্লোটা আছে সেটাকে বাড়িয়ে দেয়। ধরুন আমার তখন আর কি হাতে ব্যথা হচ্ছে, যখন অক্সিজেনটা আমার হাতে ঠিক মতন পৌঁছচ্ছে না ব্রেন থেকে, বা হার্ট থেকে যখন রক্তের যে আর কি সঞ্চালনটা সেটা ঠিক মতন যাচ্ছে না, তখন আমরা কি করি, তখনই আমাদের সব আর কি রোগ এগুলো দেখা দেয়। তো রোগ এটা আমি আজকে খুবই মানে এটা আমরা বলি যে মানে আপনি নিজের ডাক্তার নিজে হতে পারেন থ্রু আর কি বাড়িতে যে আর কি আপনার কিছু, আমরা এটাকে সিড থেরাপিও বলি। সিড মানে হচ্ছে বীজ আছে, ধরুন মেথি হতে পারে, আপনার কি বলে ওটাকে গোলমরিচ হতে পারে। তো এটা দিয়ে আমরা কিন্তু ওই হাতে আমাদের মেরিডিয়ান থাকে, 14টা মেরিডিয়ান আছে। এই মেরিডিয়ানটা মানে এই যে ব্রেন থেকে যে নামছে, এই যে নার্ভটা, এই নার্ভের যে 14টা পয়েন্ট আছে, এবং হাতে সেই পয়েন্ট গুলোকে আমরা, হাত আর পা এই দুটো পয়েন্টে এইগুলোকে আমরা ওই কি বলি স্পেসিফাই করি। কেন করে, ধরুন কারোর হার্টে প্রবলেম আছে, আমরা তখন এই যে আমরা আমাদের যে হার্টের যে আর কি এটা আসছে, ধরুন ধমনীটা, সেটা এদিক দিয়ে নেবে এসে এই, ঠিক আছে। তো এইখানে আমাদের 5টা পয়েন্ট থাকে। এই পয়েন্টে আপনি ম্যাগনেট পাওয়া যায়। ম্যাগনেট বলতে এটাকে আমরা বলি যে ম্যাগনেট থেরাপি। ম্যাগনেট হচ্ছে এই ধরনের ম্যাগনেট, দেখুন খুবই টাইনি ম্যাগনেট পাওয়া যায়। এই যে, এটা আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই ম্যাগনেট গুলো পাওয়া যায়। এই যে ধরুন এই যে এই ম্যাগনেট পাওয়া যায়, এটাকে আমরা কি করি, আপনার কাগজের যে টেপ পাওয়া যায় ওটা দিয়ে লাগিয়ে দিই। আপনি যদি 8 ঘন্টা ওটা লাগিয়ে রাখেন, তাহলে দেখবেন যে আপনার হার্টে যে আর কি ধরুন ব্লকেজেসটা আছে সেটা একদিনও হবে না। ধরুন 3-4 মাস করলেন, 3-4 মাসও না, 1 মাস করলেই সেটা দেখবেন যে আস্তে আস্তে ধরুন হার্টের ব্লকেজেসটা, যে ধরুন আপনার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে হার্টের ব্লকেজেস এর জন্য, তো সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটা আবার আমরা আরেকটা জিনিস দিয়ে করি, সেটা হচ্ছে কালার থেরাপি। কালার থেরাপি মানে ধরুন আমরা যখন হার্টের কিছু করছি, সে কালারটা কি রেড, সেটা দিয়েও করি। এবং সেটা আমরা করি হচ্ছে মানে লিভিং থিং, মানে ধরুন আপনার ওই পাতা, ধরুন আপনার স্টমাক প্রবলেম আছে, তো এইটা কি করি আমরা, এই হাতটাকে আমরা যদি দেখি যে আমাদের থাম, এটা কিন্তু আমাদের মাথা, এই দুটো হচ্ছে চোখ, এটা নাক, এটা মুখ, এইটা হচ্ছে আমাদের শোল্ডার, এবং এইভাবে নামছে হাত পা এগুলো। তো এই যে হাতে আমাদের পয়েন্ট আছে, পয়েন্ট গুলোকে আমরা কি করি, যেখানে ধরুন অসুবিধা হচ্ছে, ম্যাগনেটের দ্বারা সেইটাকে আর কি আপনার কি বলবো রেগুলারাইজ করি। কারণ আমার বাংলাটা অত ভালো করে বলতে পারি না, রেগুলারাইজ করি। তো রেগুলারাইজ যখন করছি তখন মানে আমার নিজের আর কি অনেক ক্লায়েন্ট আছে যাদের ধরুন ডায়াবেটিস ছিল 400, সে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, কিন্তু এইটা করার পর কিন্তু তার 200-তে নেমে আসছে। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে এই যে ধরুন রক্তটা আসছে ধরুন, সেটা কোথাও গিয়ে আটকে যাচ্ছে, যেখানেই আটকে যাচ্ছে সেখানেই কিন্তু সেখানে কি হচ্ছে, আপনার অক্সিজেনটা পৌঁছচ্ছে না, সেখানেই কিন্তু আমাদের ধরুন আর্থারাইটিস বলুন বা ডায়াবেটিস বা ধরুন লিভার প্রবলেম। তো এইটা আমরা হাতটাকে যখন, হাত পা কিন্তু হাতটা মেন আর কি আমরা করি, এটাকে আমরা মানে কি করি, ওই সিট গুলোকে লাগিয়ে দিই। ধরুন এই যে ধরুন আপনার ধরুন স্টমাক প্রবলেম আছে, ঠিক আছে, স্টমাক প্রবলেমের জন্য আপনাকে কি করতে হবে, যদি কালার থেরাপি করি, তো এইটা হচ্ছে এটার পয়েন্টটা এখান থেকে দেখানো যায় না, করে এখানে লাগিয়ে দিলেন উইথ আর কি টেপ, কাগজের যে টেপ পাওয়া যায় সেই টেপ দিয়ে। যেই দেখবেন যে আপনার আস্তে আস্তে ধরুন আপনার গ্যাসের খুব প্রবলেম আছে, এবার এটা দিয়ে করতে পারি, অথবা ধরুন এই যে আপনার এটা হচ্ছে আপনার কি বলে গোলমরিচ, এই গোলমরিচটা
এটা একটা ফর্ম হয়, ফর্ম মানে ধরুন এটা স্টারের শেপে আমরা লাগাই, ওটা যেই লাগালেন দেখবেন যে আপনার গ্যাসটা আস্তে 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 কমে যাচ্ছে। এবং এর সাথে আরেকটা যেটা জিনিস আমি করি সেটা হচ্ছে অ্যারোমা অয়েল। ঠিক আছে, প্রথমে আপনার হাতটাকে অ্যারোমা অয়েল দিয়ে, মানে আমার একটা ব্লেন্ডেড অ্যারোমা অয়েল বানাই, যেটাতে আপনার যে কোনো রোগ, মানে এনি কাইন্ড অফ আর কি, ধরুন স্টমাক প্রবলেম, লিভার প্রবলেম, বা ধরুন হার্টের প্রবলেম, এটা মানে একটা ব্লেন্ডেড একটা অ্যারোমা অয়েল। সেই অ্যারোমা অয়েলটা হাতে আগে যেরকম আর কি ধরুন নারকেল তেল লাগায় এবং লাগিয়ে নিলেন, লাগিয়ে নিয়ে আপনার এই চামচ, মানে ইট ইজ ভেরি ইজি, খুব মানে খুবই আর কি সবাই করতে পারে আর কি। এইটা দিয়ে আমরা কি করি, এটাকে প্রেশারাইজ করি, মানে এই যে নার্ভ গুলো, যে পয়েন্ট গুলো আছে, এটা দিয়ে করে নিলেন, করে কি হয়, এটাতে নার্ভের মানে আর কি রক্ত সঞ্চালনটা আপনার চালু হয়ে গেল। সেটার একটা মানে কি বলবো, এটা তো টিভিতে দেখানো যায় না, এটার পয়েন্ট গুলো, যার যে পয়েন্টে আর কি প্রবলেম আছে, ধরুন কারোর লিভার প্রবলেম আছে, কারোর প্যানক্রিয়াসে বা কিডনি প্রবলেম আছে, তো সেইটাকে ওটাকে আমি আর কি রেগুলারাইজ করলেন, করে এবার কি করি, এই যে ম্যাগনেট গুলোকে ওর মধ্যে একটা ফর্ম করতে হয়, মানে ধরুন 5টা ম্যাগনেট দিলাম, 5টা ম্যাগনেট নিয়ে আপনার এই যে কাগজের টেপ আছে, ঠিক আছে, এই টেপটা দিয়ে, ধরুন আপনার স্টমাক প্রবলেম আছে আমি বলছি, এটা এখানে লাগালাম, ঠিক আছে, লাগিয়ে এটাকে এইভাবে আমরা হাতের মধ্যে আটকে দিই। এটা আপনাকে রাত্রিবেলা শোয়ার সময় 8 ঘন্টা লাগিয়ে রাখতে হবে। পরের দিন সকালে উঠে দেখবেন যে আপনার যদি স্টমাক প্রবলেম বা আপসেট হয়েছে ধরুন, সেটা কমে যায়। এইভাবে লাঙের ব্যাপারটাও আমরা করি, লাঙের জায়গাটা আবার এখানে, সেটাকে আবার মানে এরম ভাবে ধরুন নিলাম, নিয়ে এখানে লাঙের এই যে আর কি জায়গাটা, সেখানটা লাগালাম। তো এটা পয়েন্ট আছে, পয়েন্টটা আর কি আমি আর কি বলে দিই যে কোন কোন পয়েন্টে আপনার লাগালে কাজ হবে। ধরুন কারোর ধরুন কি বলবো, মানে অনেকের হয় না যে ধরুন কি বলবো সিস্ট আছে, মেয়েদের আর কি যে সিস্ট হয়, তার জন্য সেই পয়েন্টটাকে আমাদের বের করে দিতে হয়, দিয়ে এখানটা রাখবেন। এবং দেখবেন যে এই যখন ধরুন কারোর এই প্রবলেম গুলো হয়, তাদের কিন্তু হাতে অনেক সময় পেন হয়, আমরা হয়তো বলি আর্থারাইটিস হয়েছে, কার্নাল আমরা যেটা বলি কার্পাল টানেল, হ্যাঁ কার্পাস টানেল হয়েছে, কিন্তু তা নয়, এটা কিন্তু কি হচ্ছে, আমাদের যে ভেতরের যে অর্গান গুলো আছে সেগুলো কোথাও প্রবলেম হচ্ছে। যেমন আমরা লিভারটাকে এই জায়গাটাকে আমরা স্পেসিফাই করি, এই যে এই জায়গাটা হাতে, এই জায়গাটাকে আমরা পুরো আপার অ্যাবডোমেন, মানে ধরুন হার্ট, লাং, স্প্লিন, এইগুলো যে প্রবলেম, এইটা এই জায়গাটা দিয়ে আমরা মানে পয়েন্ট ওয়াইজ ঠিক করি। আর এই যে এই জায়গাটা দেখছেন, এখানে আপনার কিন্তু কিডনি, লিভার, মানে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, মানে স্টমাকের প্রবলেম গুলো করি। আর স্টমাকে যদি মানে একদম যে স্টমাকের প্রবলেম, সেটা হলে এই জায়গাটা আমরা করি, সেটা এই পালার থেরাপি, সিড থেরাপি বা ম্যাগনেট থেরাপি। কেন ম্যাগনেট হচ্ছে কি হচ্ছে, বডিতে আয়রনটাকে ডাকে, মানে ইনসুলেট করে বলতে পারেন। আর এইটা হচ্ছে আমাদের হার্টের পয়েন্ট, এই যে এই জায়গাটা, এটা করে আপনি ওই যে রেগুলারাইজ করে দিলেন, ওগুলো লাগালেন, এবং তারপরে এইটাকে 8 ঘন্টা রাখলেন, রেখে এটা পরের দিন যখন উঠছেন তখন ওটাকে আবার রেখে দিলেন। আমরা সিডটা এই জন্য ব্যবহার করি, সিডটা আপনি যখন ব্যবহার করছেন, সিডটা আপনি আবার ইউজ করতে পারছেন, কেন সিডটা হচ্ছে আপনার প্রচন্ড খুবই কি বলবো, মানে কম দামি হয়ে যাচ্ছে, আপনার বাড়িতেই রয়েছে। ম্যাগনেটটা কিনতে গেলে একটু সময় লাগে। তারপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা এই যে পেন্ডুলাম আছে, পেন্ডুলামের দ্বারা আমরা যদি এটাকে আর কি কার কোথায় প্রবলেম আছে সেটা আমরা মানে আমি আর কি স্ক্যান করি, ঠিক আছে, এবং এইটা করে যখন স্ক্যান করে দেখি যে এই জায়গাটাতে প্রবলেম আছে, তখন এই থেরাপিটা দিই। এই থেরাপিটা আপনি নিজেও করতে পারেন, কেন এটার জন্য কিছুই লাগে না, অ্যারোমা অয়েল, আপনার সিডস, আর আপনার কি বলবো তেলটা আমার থেকে নিতে হয়, কারণ তেলটা বা আপনি বললে বাজারে এটা পাওয়া যায় না, এটাকে করে এই, এবং এটা আপনার একবার যদি আপনি আমার থেকে শিখে নিলেন, আপনি কিন্তু এটাকে নিজেই আর করতে পারেন, আমার কাছে আর আসার দরকার পড়বে না, মানে বারবার আপনি আসছেন তা না। এবং এটা দেখা গেছে, মানে এটা বেসিক্যালি একটা চাইনিজরা 25,000 বছর ধরে এটা ব্যবহার করে, তার জন্য ওরা বলে আমাদের থাম। এবং ধরুন কারোর ধরুন মেমোরি প্রবলেম আছে, বাচ্চাদের ধরুন কনসেন্ট্রেশনের প্রবলেম আছে, আমরা তখন এইটাকে ইউজ করি, বিকজ এই যে হাতটা, এই হাতে যদি আপনি আর কি ওই সিড থেরাপি বা আর কি ম্যাগনেট থেরাপি করি, তাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসে। তো এইভাবে এগুলোকে ইউজ
ইউজ করি। আর একটা জিনিস হচ্ছে এটাকে করা যায় মেডিটেশনের দ্বারাও করা যায়, কিন্তু সেটা অনেকে নিতে পারে না। মানে মেডিটেশন ধরুন করতে গেলে আপনাকে তো সেখানে বসতে হবে, টাইম দিতে হবে। ধরুন আজকালকার যুগে কারোরই টাইম নেই, তখন আমরা মানে এটা এতটাই আর কি ইজি মেথড, আমি জানি না একজন কোরিয়ান ডক্টরই এটাকে আর কি আবিষ্কার করেছিলেন যেটাকে। তো এই ম্যাগনেটটা দিয়ে আমরা করি। অনেকে আছে না যে ম্যাগনেট পরে হাতে, কিন্তু ম্যাগনেট ওটা একটা জায়গায় পড়ছে, এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ। এখানে যে আমাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্ট ওয়াইজ করি। এবং আমাদের হাতটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেন এই যে ব্রেন থেকে আমাদের কিন্তু লেফট ব্রেনটা আমরা আর কি বলি যে আমাদের আর কি প্রচন্ড ভাবে আর কি অ্যাক্টিভ। তো আমাদের এটা দুটো হাতেই করতে হয়। ধরুন আপনার লেফট হার্টে প্রবলেম, মানে হার্টে প্রবলেম আছে, তখন আমি লেফটে করবো। কিন্তু ধরুন আপনার লাঙে প্রবলেম আছে, কোন লাঙে প্রবলেম আছে সেটা আপনি বুঝতে পারছেন না, তখন কি হয় একটা ম্যাগনেট পাওয়া যায়, সেটা মানে পজিটিভ আর নেগেটিভ দুটোকেই আর কি এ করে। এটা আমি হাতে দেখাচ্ছি, ভীষণ টাইনি ম্যাগনেট। এই দেখুন, এটা দেখুন একদিকে হলদে, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, আর আরেকদিকে সাদা থাকে। তো আমরা এটা কি করি, এটাকে ব্যালেন্স করে ওই পয়েন্টে লাগিয়ে দিই। ধরুন আপনি বুঝতে পারছেন না আপনার কিসের জন্য পেন হচ্ছে, তো তখন আপনি কি করবেন, ওইটাকে লাগিয়ে দিলেন যখন, ওটা কি করে আপনার যে ডেফিসিয়েন্সিটা রয়েছে আপনার বডিতে সেটাকে ব্যালেন্স করে দেয়। ঠিক আছে, এটা বেসিক্যালি একটা মানে কি বলবো, একটা পার্ট অফ আকুপ্রেশার। তো আকুপ্রেশার হতে পারে, কিন্তু আকুপ্রেশারে যেমন আপনাকে পয়েন্টটাকে দাবাতে হবে, হাতটাকে করতে হবে, আপনাকে আর কি ওইখানে কি বলবো মানে জায়গাটাকে আর কি প্রেশারাইজ করতে হয়। কিন্তু এটাতে কি হয়, ম্যাগনেট থেরাপিতে ওইসব কিছু করতে হয় না। একমাত্র আপনি চামচ দিয়ে, মানে এমন আমি দেখেছি আপনার হাতে ধরুন ভীষণ ব্যথা, সেটাকে আপনি জাস্ট আর কি ওই অ্যারোমা অয়েলটা লাগিয়ে 1 সেকেন্ড আপনি যদি ওই চামচ দিয়ে স্পুন দিয়ে ওটাকে আর কি পয়েন্ট গুলোকে খুলে দেন, ইমিডিয়েট ব্যথা কমে যায়। মানে এটা কি বলবো, এটা বলতে পারেন যে আমার অনেক ক্লায়েন্টই বলে যে আর তারপরে আবার মানে এই ম্যাগনেট থেরাপিটা যেই করলো মানে মানে এটা কমবে। আমি আপনাকে বলতে পারি যে এটা এমন একটা সায়েন্টিফিক ওয়ে, কারণ আমরা কি করছি, আমরা আমাদের বডির যে আর কি যেখানে যেখানে আর কি এনার্জিটা কম, সেই এনার্জিটাকে আমরা ব্যালেন্স করে দিচ্ছি। এটা আবার কাইন্ড অফ এই যে আমি চক্র হিলিং বলতাম, এই চক্র হিলিং এর সাথেও এটা রিলেটেড, কারণ এর সাথে কালার থেরাপি এবং আপনার এই ম্যাগনেট থেরাপি, এই দুটো দিয়ে যদি আপনি করেন, এটুকুনি আমি বলতে পারি যে আপনার যে কোনো ধরুন হেডেক, ধরুন কারণ মাইগ্রেন হচ্ছে, সেটা কিন্তু ইমিডিয়েট কমে যাবে, মানে আপনাকে কোনো মেডিসিন নিতে হয় না। তো আর এখন তো ধরুন সবচেয়ে বেশি যেটা হচ্ছে ফিভার বা আর কি ফ্লু, সেটাকে কিন্তু কন্ট্রোল করা যায় এই ম্যাগনেট থেরাপির দ্বারা। তো এইটা নিয়ে আজকে আমি এই জন্যই আলোচনা করতে বসেছি, কারণ আমরা এখন প্রত্যেকেই এত বেশি হেলথ নিয়ে কনসিয়াস হয়ে গেছি, আমরা এটা খাচ্ছি ও খাচ্ছি, এবং তার সাথে কয়েকটা জিনিস যেমন খেতে হয়, সেটা যেমন ধরুন আপনার যখন আর কি ফ্লু বা আর কি গলায় প্রবলেম হচ্ছে, গোলমরিচ খাচ্ছি, আবার গোলমরিচ কিন্তু হাতেও লাগাচ্ছি। যখন হাতে লাগাচ্ছি আর গোলমরিচ খাচ্ছি, দুটো মানে কি বলবো ইম্প্যাক্টটা দুটো থেকেই হচ্ছে। আমি সবসময় বলি যে একটু গোলমরিচ খাবে আর একটু কাঁচা হলুদ খাবে। তো এই দুটো জিনিস খেলে লিভারটাকেও আপনার ঠিক রাখছে, আবার লাংটাকেও ঠিক লাগছে। বা যারা ধরুন প্রচন্ড স্মোক করে, যাদের ধরুন ব্রঙ্কাইটিস আছে, তারা ধরুন কাশি শুরু হলো, কাশিটাকে বন্ধ করতে পারছে না বা কিছু, তো তাদের জন্য এটা নিজে ঘরে বসে, এর জন্য কোনো খরচ করতে হয় না, শুধু ম্যাগনেট গুলো কিনতে হয়, সেটাও খুবই কম দাম, মানে এমন নয় যে বিশাল কিছু, মানে এটা 500 টাকার মধ্যে হয়ে যায়। এটা আপনি একবার যদি করে কেনেন, মানে আর কি এইটা শুরু করেন, 1 বছর এই ম্যাগনেট দিয়ে আপনি কিন্তু আপনার চিকিৎসা নিজেই করতে পারবেন, নিজের ডাক্তার নিজে হতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, যদি ধরুন সিট কেনেন, সিট দিয়ে মানে সিটটা কি হয়, ম্যাগনেটটা ধরুন আপনার 1 ঘন্টায় কাজ করবে, সিটটা আপনার হয়তো 8 ঘন্টায় কাজ করবে। যদি আপনি মনে করেন যে আমি ম্যাগনেট দিয়ে কাজ করবো না, আমি আর কি সিট দিয়ে করবো, সিট যেগুলো রয়েছে ধরুন এই যে গোলমরিচ, মেথিটা আমরা বেশিরভাগই দিই হচ্ছে এই যে মেথি সিডসটা আমরা বেশিরভাগই দিচ্ছি কিসের জন্য জানেন তো, এটা দিচ্ছি হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, আর এখন তো ঘরে ঘরে ডায়াবেটিস, এই ডায়াবেটিসটাকে আমি কি বলছি, এটাকে কন্ট্রোল করে দেয়। এই যে এটা যেটা কন্ট্রোল, এটাকে দেওয়ার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি বলে দিই। সেই প্রসেসটা দিয়ে আপনি যদি রোজ করলেন, পরের দিন সিডসটা ফেলে দিলেন, আবার একটুখানি মেথি দানা নিয়ে লাগালেন, তো এইটা
হচ্ছে মানে এখন তো বাইরের দেশে তো এটা ভীষণ ভাবে চলে, কারণ লোকেরা এখন বলে না ভ্যাকসিনেশন নিতেও ভয় পাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমার মনে হয় এটা যদি আপনারা ঘরে বসে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো এটা নিয়ে আলোচনা করলাম। আর পরের দিন আমি একটু মেডিটেশন নিয়ে করব, কারণ এটাতে আরেকটা জিনিস হচ্ছে কি হচ্ছে জানেন তো, এটা কিন্তু আপনার ভাইব্রেশনটাও তুলে দিচ্ছে। কারণ ভাইব্রেশনটা তুলছে, ভাইব্রেশনটা কখন আমাদের লো হয়, যখন ধরুন আমরা ডিপ্রেশনে থাকি বা আমাদের একটা জিনিস আর কি আটকে যাচ্ছে, যেমন ধরুন এই প্যান্ডেমিক সিচুয়েশনে কি হচ্ছে, ধরুন আমরা সবাই ঘরে বসে আছি, একটা ডিপ্রেশন কোথাও তো অটোমেটিক্যালি আসে। তো এই ডিপ্রেশনটা থেকে যখন বেরিয়ে আসছি দেখবেন যে আপনার সাকসেসটাও এর সাথে আসছে। মানে প্রত্যেকটাই তো আমাদের জীবনে প্রত্যেকটা মানে অঙ্গই হচ্ছে মাইন্ড বডি স্পিরিট রিলেটেড। তো এটাকে আমি ওইভাবে দেখি, মানে মাইন্ড বডি স্পিরিট যদি আপনার এই এনার্জিটা তুলে দেওয়া যায়, এনার্জিটা তুলে দিলে দেখবেন যে আপনার সাকসেস বলুন, আপনার হেলথ বলে না, হেলথ ইজ ওয়েলথ। আপনার হেলথ যদি ঠিক থাকে তো আপনি তো ডেফিনেটলি আপনার কি বলবো, দেখবেন যে আপনি ভালো রয়েছেন, ঘুম থেকে উঠে ভালো রয়েছে। তো এর সাথে আমি যেটা করি, এটা করি বললাম তো মানে আর কি, এর সাথে আমি একটু মেডিটেশন দিই, খুব নমিনাল মেডিটেশন 10 মিনিটে। তো 10 মিনিটের মেডিটেশন আপনি যদি এর সাথে করেন বা 5 মিনিটের মেডিটেশনে যদি করতে পারেন এর সাথে, তাহলে জেনে রাখবেন যে আর কি আপনার পুরো মানে আপনি আপনার হেলথটাকে নিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা আর কি সুস্থ নিজেকে রাখতে পারেন। বিশেষ করে যাদের ধরুন অলরেডি ডায়াবেটিস আছে, লিভার প্রবলেম আছে, ফ্যাটি লিভার আছে, চোখের প্রবলেম আছে, রেটিনার প্রবলেম আছে, চোখের রেটিনার প্রবলেম, চোখ দিয়ে জল পড়ে, তো এইগুলোতে এটা ভীষণ ভাবে কাজ দেয়। তো আমি ওই জন্যই আজকে বললাম যে ট্যারো রিডিং তো অনেক করেছি, অনেক প্রেডিকশন দিয়েছি আপনাদের মানে এই প্ল্যাটফর্ম থেকে। তো আজকে একটু হেলথ নিয়ে কথা বলা যাক। তো সেই জন্য আমার মনে হয় যে এটা নিয়ে আর কি আমাদের একটু ভাবা উচিত। কেন আমরা ধরুন একটা নার্সিং হোমে ঢুকলে যা টাকা লাগে সেটা যদি বলে না প্রিকশন ইজ দ্য বেটার দ্যান কিওর, তো আমরা যদি আগে আর কি আগেই যদি আমরা এটাকে ধরুন কি বলবো যে আর কি প্রিকশনটা নিয়ে নিতে পারি, তাহলে দেখবেন যে অনেক অনেক রোগ থেকে আমরা নিজেরাই নিজেদের মুক্ত করতে পারবো এবং নিজেরা অনেক সুস্থ ভালোভাবে বাঁচতে পারবো। তো এই প্রোগ্রামটার আমি জানি না মানে এখানে সিট থেরাপি হয় কি হয় না, কিন্তু সিট থেরাপিটা একটা এমন একটা থেরাপি যেটার জন্য কোনো কারোর কাছে যাওয়ার দরকার পড়ে না, কোনো ওষুধ খেতে হয় না। এটা নিয়ে এটাই বললাম। আর পরের দিন আমি আলোচনা করব যেটা সেটা হচ্ছে মেডিটেশন। আমরা বলি না যে আর কি আমাদের সাকসেস আসছে না, তো আমি যে ধরনের মেডিটেশন গুলো দিই সেটা হচ্ছে বেসিক্যালি ধরুন একটা হচ্ছে ধরুন সাকসেস মেডিটেশন। ধরুন কারো চাকরি হচ্ছে না, তো তার চাকরিটা মানে ওই সাকসেস মেডিটেশন। তারপরে ধরুন আপনার মানি ফ্লোয়িং মেডিটেশন, মানে আমার মেডিটেশন গুলো একটু ডিফারেন্ট। মানি ফ্লোয়িং মেডিটেশন বা ম্যানিফেস্টেশন মেডিটেশন, মানে যেটা ধরুন আপনার কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারছেন না, বিকজ আপনার শরীরে কিন্তু সেই এনার্জিটা নেই, যার জন্য আপনি ম্যানিফেস্ট করতে পারছেন না। কোনো কিছু ম্যানিফেস্ট করতে গেলে সবচেয়ে আগে যেটা হতে হয় সেটা হচ্ছে পজিটিভ। তো সেই পজিটিভনেসটা যখন আমাদের মধ্যে হারিয়ে যায় তখন আমরা কোনোভাবেই আর কি কোনো কিছু সাকসেস আসে না। তখন বলি আমার শনি খারাপ, রাহু খারাপ, কেতু খারাপ, সব খারাপ। কিন্তু আপনার মধ্যেই সবকিছু রয়েছে। আপনার যে কোনো গ্রহ, প্রত্যেকটা গ্রহই তো আপনার মধ্যে রয়েছে, সেই গ্রহগুলোকে আপনি কিভাবে তুলবেন সেটা আপনার উপর। তো এটাই যেমন ধরুন এটা অনেকটা আর কি কি বলবো, মেডিটেশনটা হচ্ছে আপনি নিজেকে কি বলবো, আমাদের মধ্যে সবকিছু, তো আমরা আমাদের দ্বারা নিজেদের দ্বারা নিজেকে কি করে এনহ্যান্স করা যায় সেটা। যেমন এই আপনার সিট থেরাপি বা আর কি আপনার কি বলে ম্যাগনেট থেরাপিটাও তাই, যে আপনি নিজের ডাক্তার হন, আপনি নিজের মাস্টার হন। একটা কথা আছে না, আপনার যদি কনফিডেন্স থাকে আপনি সবকিছু করতে পারবেন। সেই কনফিডেন্সটার জন্য আমি এই জিনিসগুলোতে জোর দিই। কেন এনার্জি ওয়ার্কস, আপনি যেখানেই ধরুন আপনি যান এনার্জি ওয়ার্কস, বিকজ আমরা দেখেছি মানে আমার জীবনে এরকম হয়েছে ধরুন মানে আমি হিলিং দিই লোককে, ডিস্টেন্স হিলিং দিই, মানে ডাক্তাররাও অনেক সময় আমাকে ফোন করে বলেন যে দিদি ম্যাডাম আমি পাচ্ছি না, আপনি হিলিং পাঠান। তো সেই হিলিংটা দিয়ে যেমন বাচ্চাটা বা সেই ভদ্রলোক ঠিক হচ্ছে বা ভদ্রমহিলা ঠিক হচ্ছে, তার মানে এনার্জি কোথাও একটা কাজ করছে। তো এইগুলো কি হচ্ছে, এগুলো আমাদের সনাতন জিনিস এবং আমাদের ঋষিরা এইগুলো করে গেছেন, করেন, তারা 100 বছর কিন্তু নীরব হয়ে বেঁচেছেন।
ঠিক আছে, তো সেইটাকে যদি আমরা নিজেরা নিতে পারি তাহলে কিন্তু কোনো করোনা বা কোনো কিছুই কিন্তু আমাদের ডিফিট করতে পারবে না। কিন্তু আমরা কি করি, আমরা এতটাই পরনির্ভরশীল যে প্রত্যেকটাই মনে হয় যে আমরা কি পারবো, আমাদের দ্বারা কি করে হবে, আমাদের মনে হয় যে আমরা নিশ্চয়ই ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে যে ওষুধটা দিচ্ছে সেটা ডেফিনেটলি সায়েন্টিফিক, কিন্তু এটাও কিন্তু হোলিস্টিক ওয়েতে কোথাও সায়েন্টিফিক। আপনি ডাক্তারের ওষুধের সাথে সাথে যদি এটা করেন, কোথাও গিয়ে কিন্তু আপনি নিজের অসুখগুলো থেকে নিজেকে অনেকটাই কন্ট্রোল করে নিতে পারবেন। যেমন এই যে ফ্লু, এখন কি হচ্ছে, এখন ধরুন এই যে আমাদের সর্দি কাশি হলে আমরা ভয় পাই, লোককে বাড়িতে ঢুকতে দিচ্ছি না যে করোনা হয়েছে বলে, কিন্তু সর্দি কাশি কি আগে আমাদের হতো না? হতো, কিন্তু এখন কোথাও একটা প্যানিক ঢুকে গেছে যে হ্যাঁ এই সর্দি কাশি মানে এর সাথে আর কি আমাদের করোনা হয়ে যাবে, ছড়িয়ে যাবে। তো এই সর্দি কাশি থেকে যদি লাংটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে তো সর্দি কাশি হবে না, বা হার্টটাকে যদি আমরা ঠিক রাখতে পারি বাই আওয়ারসেলফ, বাই মানে আমাদের দ্বারাই, তাহলে তো এটা আপনারা কি কোনো ওই পর্যায়ে পৌঁছবো না। মানে নার্সিং হোম অব্দি পৌঁছবার আগেই যদি আমরা নিজেকে ঠিক করে নিতে পারি, তাহলে আমার তো মনে হয় যে আমাদের কোনো কিছু আমাদের আর কি বিট করতে পারবে না বা আমাদের হারাতে পারবে না। তো সেই জন্য আমি আজকে এই প্রোগ্রামটা করলাম, কেন এখন সবাই হেলথটাকে, মানে হেলথ ইস্যুটা সবার কাছে আগে। মানে আমরাই তো 2 বছর ধরে ঘরে বসে রইলাম শুধু ভয় যে হ্যাঁ যদি যাই করোনা হয়ে যাবে, এখানে গেলে করোনা হয়ে যাবে, ওখানে গেলে। এটার থেকে যদি আমরা নিজেরা বেরিয়ে আসতে পারি তাহলে দেখবেন যে আমার মনে হয় যেটা যে আর কি আমাদের কোনো কিছুই হারাতে পারবে না। তো এই যে এই হলিস্টিক অ্যাপ্রোচ গুলো, ধরুন আপনার এই যে মেডিটেশন বলুন, বা ধরুন এই সিট থেরাপি বা ম্যাগনেট থেরাপি, বা ধরুন আরো কিছু জিনিস আছে যেগুলো এই যে ক্রিস্টালের দ্বারা যখন আমরা ধরুন লোকের আর কি চক্র হিলিং করছি, হ্যাঁ এটাও কিন্তু তাই, চক্রটাও তাই। মানে চক্র হিলিং যখন করছি, ধরুন চক্র হিলিং করছি কিভাবে, একটা মানুষকে ক্রিস্টালের দ্বারা, তার কারণ হচ্ছে তার সেই জায়গাটাতে ডেফিসিয়েন্সি আছে, সেটাকে ক্রিস্টাল কি করছে, সেই ডেফিসিয়েন্সিটা সে নিয়ে সেই জায়গাটাকে ব্যালেন্স করে দিচ্ছে। কিন্তু মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এটা তো ধরুন একটা কাইন্ড অফ মেডিটেশনই পড়ে, মানে আমরা বডি স্ক্যান করছি ধরুন হিলিং এর আগে, তো তখন এই আপনার কি বলে ক্রিস্টাল দিয়ে করছি, ঠিক আছে। কিন্তু এটা তো একটা গেল, কিন্তু এই ক্রিস্টালটা কি হয়, ক্রিস্টালটা আমাকে আপনাকে আর কি করে দিতে হবে। কিন্তু সিট থেরাপি বা আপনার ধরুন এই ম্যাগনেট থেরাপি, এটা কিন্তু আমি যদি না আপনাকে একদিন দেখিয়ে দিলাম, আপনি কিন্তু নিজেই করে নিতে পারবেন। মানে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধে এই সিট থেরাপি ম্যাগনেট থেরাপির এইখানেই, যে কারোকে আপনার লাগবে না। মানে একজনের কাছ থেকে আপনি জেনে নিলেন, আমার কাছ থেকে ধরুন জানলেন, বা আর কি সিট থেরাপি কি করে করে, বা আপনি কোন পয়েন্টে আপনার কোথায় প্রবলেম আছে, সেটা একবার আমার লাগে, সেটা হচ্ছে আপনার বডিটা স্ক্যান করার জন্য যে আপনার কোন জায়গাটাতে আপনার প্রবলেম আছে, ঠিক আছে। সেই স্ক্যানটা হয়ে গেলে আপনাকে যখন আমি ধরুন দিয়ে বললাম যে এই পয়েন্টটা, তখন আর আপনাকে কিন্তু আমার কাছে সেকেন্ড টাইম আসতে হবে না যে আমার এইটা প্রবলেম, আবার যেই প্রবলেমটা হবে সেটা আপনি মানে যদি অ্যানাদার প্রবলেম অ্যারাইজ করে তখন হয়তো আসতে হলো, কিন্তু ধরুন আপনার স্টমাক আপসেট সবসময় থাকে, সেটার জন্য আর আমার কাছে আসতে হবে না, আপনি নিজেই নিজের ডাক্তার হয়ে করতে পারবেন। আজকে আমি এটা নিয়ে আলোচনা করলাম, আজকে আর বেশি সময় হাতে নেই। হ্যাঁ, তো আমি নেক্সট দিন যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেডিটেশন নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং ভয় পেয়ে চলবেন না, কেন আমরা যেই আর কি করোনাটাকে ভয় পেতে শুরু করি তখনই কিন্তু আমরা কি বলবো পিছিয়ে যাচ্ছি, ঘরে বসে থাকছি সবকিছু দিক দিয়ে। তো নিজের ডাক্তার হন এবং জীবনে এগিয়ে যান, এটাই আমার আজকের বক্তব্য। এবং সবাই ভালো থাকবেন, এই বছরটা যেন সবার ভালো কাটে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন সবাই। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের